হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ এমএনএ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আবারও স্বাগতম জানিয়ে আজকে ক্লাস 7-এ আমরা অধ্যায় নম্বর 4-এর যে রাশির তুলনা যেটা রয়েছে, আমরা অধ্যায় নম্বর 8-এ আমরা যে রাশির তুলনা যেটা কম্পেয়ারিং যেটা কোয়ান্টিটিজ রয়েছে, আমরা এই রাশির তুলনায় যে অঙ্কগুলি রয়েছে আমরা এখান থেকে সরাসরি অনুশীলনী ওয়াইজ এই অঙ্কগুলি করব। প্রথমে তোমাদেরকে আমি এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই যে সমতুল্য বা অসমান যেটা রয়েছে সেটা বিশিষ্ট অনুপাত কীরকম। সমতুল্য মানে দুইটার মধ্যে আমরা যদি কম্পেয়ার করি একটা সমান অন্যটা, তাহলে আমরা সেটা সমতুল্য বলতে পারি, বা সমসমান তার সমান সমান যেটা রয়েছে যেটা একটার বিপরীত। মনে করতো আমরা এখানে যদি এই অবস্থা যদি দিই যে 5:5 আমরা এইরকম করতে পারি, 5:5। আবার এটা আমরা যদি করি 25:25, আমরা এইরকম কিন্তু সমতুল্য করতে পারি, সমান সমান। ঠিক আছে, তাই আশা করি বুঝতে পেরেছো তোমরা কীরকম আমরা সমান হিসাবে করব। যখন আমরা প্রশ্নতে সরাসরি চলে যাবো তখন তোমরা আরও কিছু কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমরা কীরকম একটা উদাহরণ দিয়ে যদি দেখি, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে অনুপাত দুইটা রয়েছে। আমরা অনুপাত কীরকম রয়েছে 3:4 ও 4:5 যেটা অনুপাত রয়েছে সমান কি। আমরা এটা কীরকম পরীক্ষা করবো, আমরা এখান থেকে যদি একটু দেখে নিই, একটা পরীক্ষা করতে হলে আমাদের দেখতে হবে যে 3/4 যেটা রয়েছে ইজিক্যাল টু আমরা 4/5 হয়েছে কিনা। সেটা আমরা জানি যে কীরকম আমরা করব। দুইটা জিনিস আমরা যে 3/4 এবং 4/5 যেটা রয়েছে, আমরা এই দুইটা জিনিসের লসাগু প্রথমে নিয়ে নেব। তারপর লসাগু নিয়ে আমরা এখান থেকে করতে পারছি। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই দুইটা জায়গার মধ্যে এই 4 এবং 5-এর লসাগু হয়েছে 20। আমরা এখান থেকে 20 করার পর এখানে 20 দিয়েছি। আবার উপরে 15 হয়েছে। যে সংখ্যা নিচে দিয়ে পূরণ করবো, উপরে সেম সংখ্যা দিয়ে আমরা পূরণ করলে আমরা এই সংখ্যাটা দেখতে পারবো। সেই অবস্থায় আমরা যদি দেখতে পারি, তাহলে আমরা দেখতে পেলাম যে 15/20 আবার 16/20 যেটা রয়েছে সেটা একটার থেকে অন্যটা বড়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে 15/20 গ্রেটার দেন 16/20কে আমরা এরকম দেখতে পাচ্ছি। অর্থাৎ অনুপাতটি আমরা 4/5 অনুপাত সমান নয়। আমরা এখান থেকে স্বাভাবিক অবস্থায় বলে দিতে পারি যে এটা সমান নয়। তাই আশা করি তোমরা বুঝতে পেরেছো। যখন আমরা অনুশীলনে যখন করে যাবো এই প্রশ্নগুলির উত্তর, তখন আমরা এই সহজে এই অঙ্কগুলি করে নিতে পারি যে আমরা কীরকম এই অঙ্কটা করতে পারলাম বা কীরকম প্রত্যেকটি অবস্থায় আমরা বুঝতে পারবো। তার সাথে সাথে আমরা সমাধান করে এখান থেকে সরাসরি আনসারটা বের করতে পারবো। এখন সরাসরি আমি চলে যাচ্ছি তোমাদেরকে নিয়ে অনুশীলনীর। এই অনুশীলনে কী কী দেওয়া রয়েছে আমরা এখান থেকে অনুশীলন ওয়াইজ যদি অঙ্কটা করে নিই, তাহলে আরও কিছু বেসিক আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এবং তোমরা এই 1 নম্বর যেটা উদাহরণ রয়েছে এটা যদি আরও একটু ভালো হিসেবে দেখতে থাকো, তাহলে তোমাদের অনেক কিছু ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তাই আশা করি চলে যাই আমরা অনুশীলনীতে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অনুশীলনী 8.1 এর অনুপাত নির্ণয় করো। আমরা 1 নম্বর দেখতে পারলাম যে 5 কিমি অর্থাৎ কিলোমিটার ও 500 মিটার। আমরা 5 কিলোমিটার কতটা জায়গা হয়, তারপর আমরা 5 কিলোমিটার প্রথমে আগে এখান থেকে আমরা জেনে নিতে হবে। জানার জন্য আমরা এই জায়গা থেকে প্রথমে লিখে নেব যে 1 কিলোমিটার সমান কত, 5 কিলোমিটার সমান কত, প্রত্যেকটি আমরা এই জায়গা থেকে আমরা একটু লিখে নিই। লেখার জন্য আমরা এখান থেকে কী করবো গিয়া, আমরা এই জায়গা থেকে একটু টান দিয়ে আমরা সেপারেশন করে দেবো। 1 কিলোমিটার সমান 1000, আমরা এখান থেকে মিটার দিতে পারি। 1 মিটার সমান আমরা এখান থেকে দেখতে পারবো যে 100 সেন্টিমিটার। ঠিক আছে, আবার 1 বছর, আমরা বছর যদি আমরা করি তাহলে 1 বছর সমান 12 মাস। ঠিক আছে, আমরা বলতে পারি। আবার এই জায়গা থেকে আমরা 1 সপ্তাহ যদি বলি, তাহলে সপ্তাহ যদি বলি, তাহলে আমরা এই জায়গা থেকে কিন্তু 7 দিন আমরা পেয়ে যাব। আমরা আবার 1 দিন সমান আমরা এখান থেকে 24 ঘন্টা আমরা পেয়ে যেতে পারি। যদি আমাদের এই কনসেপ্টগুলি ক্লিয়ার থাকে, তাহলে আমরা সরাসরি এইভাবেই করে নিতে পারি। এখন অনুপাত নির্ণয় করে আমরা 1 নম্বর দেখতে পাচ্ছি যে 5 কিলোমিটার এবং 500 মিটার। আমরা এখান থেকে প্রশ্নটা লিখলাম যে 1 নম্বরে বলছি গিয়া 5 কিলোমিটার। ঠিক আছে, 5 কিলোমিটার এবং ও কি বলছে 500 মিটার। ঠিক আছে, আমরা এখান থেকে যদি দেখে নিই, তাহলে আমরা এটা কীরকম করবো। আমরা জানি যে 1 কিলোমিটার সমান 1000। তাহলে আমরা কী করবো কি, এখান থেকে কিন্তু সলিউশন আমরা এই জায়গা থেকে লিখবো যে 5 পূরণ আমরা 1000 দিয়ে আমরা যদি করে দিই, তাহলে আমরা যে অঙ্কটা দেখতে পারবো যে আমরা কত দেখতে পাই একটু দেখি। ঠিক আছে, আমরা তার জন্য সরাসরি এই জায়গা থেকে আমরা করে নিতে পারি। আমরা মিটার করে দিতে পারি, যেহেতু আমরা এখানে মিটার রয়েছে। আমরা বাংলা ময়ের স্পিকার দিয়েছি এবং আমরা কী করবো যে 500 মিটার। ঠিক আছে, আমরা এইরকম যদি করে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 5 লগে 1 যদি আমরা পূরণ করে দিই, তাহলে 5000 মিটার ও 500 মিটার। এখন আমরা কী করবো গিয়ে, অতএব অনুপাতটা হচ্ছে গিয়া সমান 5000 নিচে 500। আমরা কী করবো, এই শূন্য কাটবো। ঠিক আছে, আমরা যদি কাটিয়ে দিই, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 5 1 এবং 5 1 আর এই শূন্য দিয়ে আমরা এখান থেকে দিচ্ছি। অর্থাৎ আমরা এই অনুপাতটা দেখতে পারলাম যে নিচে 1 উপরে 10 হয়েছে। আমরা এখন অনুপাতে যদি করে দিই, তাহলে আমরা 10:1 আমাদের আনসার।
সেকেন্ড আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি 6 সপ্তাহ, 6 সপ্তাহ তার সাথে আমরা কী করবো 21 দিন। এখন আমরা এই 6 সপ্তাহকে আমরা যদি করে নিই তাহলে আমরা এখান থেকে সলিউশন করে দিব 6 ইন্টু সপ্তাহ 7 দিন। আমরা এখান থেকে সপ্তাহ মানে 7 দিন 7, ঠিক আছে। আমি এখান থেকে দিন দিয়ে দেবো, যেহেতু দিনে কনভার্ট করেছি, ও 21 দিন দিয়ে দিলাম। এখন আমরা কী করবো 6 7 42 দিন, ঠিক আছে, ও 21 দিন। আমরা এই জায়গা থেকে কী করবো, যদি অনুপাতে নেই তাহলে অনুপাত, ঠিক আছে, আমরা অনুপাত করে দিলাম। অনুপাত করার পর আমরা এখান থেকে 42, এখান থেকে 21, দুইটার সেক্ষেত্রে আমরা যদি কেটে দিই তাহলে উপরে 2 নিচে, অর্থাৎ আমরা 2:1 করে দিতে পারি। এর মানেটা হচ্ছে কি 2:1 আমাদের আনসার, ঠিক আছে। আমরা যদি 2 নম্বরে এইরকম করে ফেলি তাহলে আমরা সরাসরি 3 নম্বরে চলে যাব। 3 নম্বরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই জায়গা থেকে আমরা লিখবো যে 30 দিন, ঠিক আছে, 30 দিন তার সাথে 210 দিন। এখান থেকে আমরা দেখতে পেলাম যে 30 দিন মানে কি আমরা দিনে কনভার্ট করবো, অর্থাৎ 30। আমরা এখান থেকে কী করবো সমাধান। 3 নম্বর আমরা দেখতে পারলাম যে 30 দিন ও 210 ঘন্টা। আমরা 30কে আমরা কী করবো, দিনকে আমরা ঘন্টায় পরিবর্তন করবো। ঘন্টায় পরিবর্তন মানে 1 দিন সমান 24 ঘন্টা। আমরা 30 পূরণ 24 ঘন্টা দিয়েছি ও 210 ঘন্টা দিয়েছি। এখন 30 24 যদি আমরা পূরণ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গার মধ্যে 720 ঘন্টা হয়েছে এবং 210 ঘন্টা হয়েছে। অনুপাত হিসাবে যদি আমরা কনভার্ট করে দিই তাহলে আমরা এখান থেকে 210 নিচ্ছি এবং 720কে আমরা যদি উপরে করে দিই তাহলে শূন্য শূন্য আমরা কাটলাম, 30 7 21 7 হয়েছে এবং 24 সাথে আমরা 72 পেয়েছি, অর্থাৎ 24/7 = আমরা অনুপাতে যদি করি তাহলে 24:7 আমরা 7 করে নিতে পারি। যদি আমরা 3 নম্বর কমপ্লিট করে ফেলি তাহলে এখান থেকে কিন্তু আমরা সরাসরি 4 নম্বরে চলে যাব। 4 নম্বর আমরা কীরকম করবো, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই জায়গা থেকে আমরা দেখতে পেলাম যে 4 নম্বর হচ্ছে গিয়া আমরা 12 মিটার, ঠিক আছে, 12 মিটার ও 100 সেন্টিমিটার। তো মিটার মানে আমরা এখান থেকে মিটার মানে 100 সেন্টিমিটার আমরা করছি, অর্থাৎ আমরা 100 দিয়ে পূরণ করে দেবো। আমরা যদি এই জায়গা থেকে যদি করি তাহলে আমরা এখান থেকে কিন্তু উত্তরটা করে দিতে পারি, অর্থাৎ 12 × 100 সেন্টিমিটার ও 100 সেন্টিমিটার, ঠিক আছে। আমরা এখন কী করবো কি 12 সাথে 100কে যদি পূরণ করি তাহলে 1200 সেন্টিমিটার ও 100 সেন্টিমিটার, ঠিক আছে। এখন আমরা অনুপাতে যদি করি তাহলে অনুপাত আমরা দিয়ে দিলাম যে উপরে 1200 নিচে 100। আমরা এই শূন্য দুইটা এই শূন্য করে দিলাম। আমরা এখান থেকে দেখতে পারলাম যে 12/1 এর মানে হইল গিয়ে 12:1 আমরা আনসার পেয়েছি, ঠিক আছে। যদি আমরা এইরকম যদি আমরা 4 নম্বর কমপ্লিট করি তাহলে আমরা সরাসরি 5 নম্বরে চলে যাব। 5 নম্বর আমরা কীরকম করবো তো একটু দেখে নিই। 5 নম্বর আমরা এই জায়গা থেকে আমরা করবো যে 7 বছর, ঠিক আছে, বছর ও 18 মাস। আমরা এই অঙ্কটা কীরকম করব, এই অঙ্কটা করতে গেলে 7 বছর, 7 বছর মানে 12 মাস, আমরা 7 পূরণ 12 দিয়ে দেবো মাস, ঠিক আছে, মাস ও আমরা কী করবো 18 মাস। আমরা এইরকম করলাম। এখন আমরা 7 বারে আমরা দেখতে পাচ্ছি 84 মাস, ঠিক আছে, ও আমরা 18 মাস করলাম। এই জায়গার মধ্যে আমরা যদি অনুপাতে দিয়ে দিই তাহলে আমরা এখান থেকে অতএব আমরা দিচ্ছি অনুপাত =84/18, ঠিক আছে। এখন আমরা এই জায়গা থেকে যদি আমরা করি তাহলে আমরা সরাসরি এই অনুপাতটা আমরা করে দিতে পারি, অর্থাৎ 18কে আমরা 3 যদি 6 দিয়ে করি তাহলে 3 করে দিতে পারি এবং উপরে 14 করলাম, ঠিক আছে। 84কে আমরা এই জায়গাতে কিন্তু এই অনুপাতটা কিন্তু 14:3 আমরা আনসার পেয়ে গেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা এই অঙ্কটা কীরকম করলাম। 8.1-এর 1 নম্বর, তার সাথে সাথে আমরা 2 নম্বর কমপ্লিট করেছি, তার সাথে আমরা 3 নম্বর কমপ্লিট করে ফেললাম, ঠিক আছে। 4 নম্বর তো আমরা কমপ্লিট করেই ফেলেছি এবং 5 নম্বর। তো তোমাদের এই ভিডিওগুলো দেখে কেমন লাগলো, যদি ভালো লাগে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বন্ধুবান্ধবকে বেশি বেশি শেয়ার করে দিতে পারো। আশা করি আমি প্রতিদিন তোমাদেরকে নিত্য নতুন ভিডিওগুলো নিয়ে চলে আসবো। আজকে 1 নম্বর আমরা কমপ্লিট করে ফেলছি। এখন আমরা সরাসরি 2 নম্বরে চলে যাবো। 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এই জায়গার মধ্যে যে নিচের অনুপাতগুলি সমতুল্য হবে কি হবে না, বিচার করবো। আমরা সেটা কীরকম করবো একটু দেখে নিই। 1 নম্বর যেটা রয়েছে আমরা 4:5 ও 2:3। আমরা এখান থেকে যে অনুপাতটা আমরা করবো এখান থেকেই আমরা সরাসরি করে দিতে পারি। করার জন্য আমরা এখান থেকে 2 নম্বর 8.1-এর +7-এর আমরা এই জায়গা থেকে লিখব। এখন আমরা সমতুল্য হয় কিনা আমরা দেখে নিই যে 1 নম্বর রয়েছে 4:5 ও
2:3, ঠিক আছে। এখন আমরা এটা যদি করে নিই তাহলে আমরা প্রথমে দেখতে পাবো যে আমরা 4 5, ঠিক আছে, আমরা 2 3 করে দিলাম। এখন এই জায়গা থেকে আমরা কি করব, গিয়ে একটু লম্বা করে আমরা করে দিতে পারি 5 এবং 3-এর আমরা লসাগু নিব। 5 3-এর লসাগু যেহেতু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 15 হয়েছে, অর্থাৎ আমরা এই জায়গা থেকে কিন্তু দেখতে পাচ্ছি আমরা 15 হয়েছে। যে সেম অবস্থা 15কে আমরা সমান চিহ্ন দুইটা সংখ্যা দিয়েছি 15 দিয়ে দিচ্ছি। এখন আমরা দেখতে হবে যে আমরা কি সংখ্যা দিয়ে আমরা এখানে যদি পূরণ করি তাহলে 15, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 3 দিয়ে করলে 3 5 15, আবার সেম সংখ্যাগুলো দিয়ে দেবো 12 হয়েছে। আবার আমরা এখান থেকে 3 5 15 হয়েছে, উপরে সেম 5 দিয়ে আমরা দিয়ে দেবো। আমরা কিন্তু এরকম হয়েছে। এখন কিন্তু আমরা যে সংখ্যাটা আমরা পেয়ে গেলাম, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে অতএব আমরা এই জায়গা থেকে লিখলাম, কি লিখবো এখান থেকে, আমরা এই জায়গা থেকে লিখবো যে 12, অর্থাৎ 12 যেটা রয়েছে 12/15, যেটা থেকে বড় ও ছোট হচ্ছে গিয়ে 10/15, অর্থাৎ আমরা এই জায়গা থেকে আবার বলতে পারি যে 4:5 ও 2:3 সমতুল্য নয়, সমতুল্য নয়, ঠিক আছে। আমরা এখান থেকে বলতে পারি। যদি আমরা 1 নম্বর কমপ্লিট করে ফেলি তাহলে আমরা এই জায়গা থেকে সরাসরি কিন্তু আমরা 2 নম্বরে চলে যাব। 2 নম্বরে একই অবস্থা আমরা করবো। 2 নম্বর আমরা এইখান থেকে লিখলাম যে 2 নম্বর 7:15 ও 21:45। আমরা এই সংখ্যাটা কীরকম করবো, আগের অবস্থায় আমরা 7 নিচে 15, আবার 21 নিচে 45 করে দেব, ঠিক আছে। আমরা এখন দেখব যে এই জায়গা থেকে আমরা যে সংখ্যাটা আমরা দেখতে পারলাম প্রশ্নের মতো আমরা 15 এবং 45 হয়েছে, আমরা এখান থেকে সরাসরি দিয়ে দিই, ঠিক আছে। আমরা এখান থেকে করতে গেলে আমরা প্রথমে এই 15 এবং 45-এর আমরা লসাগু নিব। আমরা 15 এবং 45-এর যদি লসাগু নিয়ে নিই তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে যদি আমরা 3 দিয়ে করি তাহলে 5 হয়ে যাবে এবং 15 হয়ে যাবে। আবার 5 দিয়ে যদি করি তাহলে আমরা 1 হবে এবং 3 হবে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 9 এবং 5 9 45 হয়েছে। এখন আমরা সোজা টান দিয়ে আমরা কী করব, সমান 45 করে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে 45-এর সাথে আমরা কী সংখ্যা দিলে 45 হবে 1, এবং 21-এর সাথে আবার 1, আমরা 21 করলাম। এখন 3 15 45 আমরা করে দিলাম, আবার 3 করে দিলাম, অর্থাৎ 3 সাথে 21 হয়েছে এবং নিচে 3 15 45 হয়েছে। এখন আমরা এইরকম যদি আমরা করে দিই, আমরা কীরকম করলাম, এখান থেকে যে লসাগুটা 45 পেয়েছি, আমরা 45 পেয়ে গেলাম। আমরা 45 বসি, আমরা দেখতে পেলাম যে 45-এর মধ্যে একবার দিলে 45 হয়ে যায়, 21-এর মধ্যে আবার একবার সেম সংখ্যা নিচেরটা উপরে। এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 45 15 নিচে দেখতে পাচ্ছি 3 15 45 হয়েছে, আমরা 3 15 45 দিয়েছি, আবার এই 3টাকে ঠিক উপরে আমরা নিয়ে বসিয়ে দেবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন যদি সব কিছু ঠিক হয়ে যায় তাহলে আমরা এখান থেকে বাকি অঙ্কগুলি করবো। কীরকম আমরা অঙ্কগুলি করবো, আমরা এখান থেকে যেহেতু পেয়েছি আমরা যে সংখ্যাগুলি, আমরা এই জায়গা থেকে দেখতে পারবো 21 45, অর্থাৎ আমরা এই জায়গা থেকে লিখবো যে যেহেতু 21/45 সমান হচ্ছে কি 21/45, অর্থাৎ আমরা বলবো যে এই জায়গা থেকে 7:15 ও 21:45 সমতুল্য হয়, ঠিক আছে, সমতুল্য হয়। আশা করি বুঝতে পেরেছো। এখন যদি আমরা এটা করে ফেলি তাহলে 3 নম্বর এবং 4 নম্বর করে নিই। 3 নম্বর 4 নম্বর করতে গেলে আমরা কীরকম করবো আমরা একটু দেখে নিই। আমরা সরাসরি এই অঙ্কটা করতে গেলে আরও কিছু সহজ জন্য আমরা করবো। এই করার জন্য আমরা প্রথমে যে সংখ্যাটা রয়েছে আমরা এখানে 6:8 ও 54:7 করে নেব। আমরা এখান থেকে সরাসরি 3 নম্বরে চলে যাচ্ছি। 3 নম্বর কী বলছে, 6:8 ও 54:72, ঠিক আছে। এখন আমরা কি করব, এখন আমরা সরাসরি এই জায়গা থেকে করে দেব। করার জন্য আমরা 6:8 এবং 54:72 করে দিলাম, একটু লম্বা করে আমরা রাখবো, পূরণ দিব, ঠিক আছে। আমরা এখান থেকে পূরণ করলাম। এখন আমরা এই 72 যে 8 রয়েছে এবং 72, আমরা এইটা সংখ্যা আমরা কী করবো, লসাগু 8 এবং 72, ঠিক আছে। আমরা যদি করে নিই তাহলে এখান থেকে আমরা দেখতে পাবো যদি 8 দিয়ে আমরা করি 8 একে 8 এবং 8 9 72, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 8 এবং 9 যেটা পূরণ করলে আমরা 72 পেয়ে যাব। 72 পেয়ে গেলাম, ঠিক আছে, আমরা এখান থেকে পেয়ে গেলাম। এখন আমরা 72-র সাথে 1 যদি পূরণ করি 72 হয়ে যাবে, আবার সেম সংখ্যাকে আবার উপরে করে দেবো, ঠিক আছে।
আবার এই 78 অর্থাৎ 8 9 72 হয়েছে, আবার 9কে আমরা যদি তাহলে 6 9 54, আমরা উপরে এবং নিচে সেম সংখ্যাটা পেয়েছি। অতএব আমরা লিখবো যে যেহেতু আমরা লিখবো যে 54:72 সমান, এই জায়গা থেকে আমরা দেখবো যে 54:72, অতএব আমরা বলতে পারি যে 6:8 ও 54:72 সমতুল্য। ঠিক আছে, সমতুল্য হয়। এই জায়গা থেকে আমরা সরাসরি বুঝতে পারবো। যদি আমরা 3 নম্বর কমপ্লিট করে ফেলি, তাহলে আমি এখান থেকে সরাসরি 4 নম্বরে চলে আসবো। 4 নম্বরে আমরা কি বলবো, কি দেখেছি আমরা প্রশ্ন 4 নম্বর 13:14 এবং 14:13। এইটা কিন্তু আমরা একটু দেখে নিচ্ছি এটা কীরকম করতে হয়। তার জন্য আমরা এই জায়গা থেকে সরাসরি দেখে নেব। দেখার জন্য আমরা কীরকম করবো এই অঙ্কটা। আমরা প্রথমে যে সংখ্যাটা রয়েছে আমরা এখান থেকে 13:14 ও 14:13। এখন আমরা প্রত্যেকে জানি যে 13 এবং 14 এর মানে হচ্ছে কি আমরা দুইটা সংখ্যা লসাগু নিয়ে নেব। কোন দুইটা সংখ্যা নিয়ে নেব আমরা এখান থেকে দেখে নিতে পারি যে পূরণ করে দিলাম এই 14 এবং 13। আমরা 14 আর 13কে আমরা যদি পূরণ করে দিই তাহলে আমরা দুইটা সংখ্যা যে সংখ্যাটা পেয়ে যাবো আমরা এখান থেকে সরাসরি 182 করে দেবো। 182, ঠিক আছে। আমরা 182কে আমরা যদি করে দিই তাহলে আমরা এখান থেকে যে 13:14 আমরা পূরণ করলে আমরা 182 পেয়েছি। এখন আমরা দেখতে পাচ্ছি 14 যদি করি তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে 182, আবার 14 যদি করি তাহলে 196 হয়ে যাবে। আবার এখান থেকে 13 যদি করি তাহলে ওখান থেকে চলে যাবে এবং 13 দিয়ে করলে 169 করে দেবো, পেয়ে যাবো। অর্থাৎ যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু আমরা 169 182 greater than 196 182, যদি আমরা অতটুকু কমপ্লিট করে ফেলি তাহলে আমরা এখান থেকে বলবো যে অতএব আমরা বলবো যে 13:14 ও 14:13 সমতুল্য নয়। ঠিক আছে, আমরা এখান থেকে দেখতে পেলাম। আশা করি আমরা 2 নম্বরের 1 2 3 4 কমপ্লিট করে ফেলেছি। 1 নম্বরে 1 2 3 4 5 পর্যন্ত আমরা কমপ্লিট করেছি। আশা করি তোমাদের এই ভিডিওগুলো দেখতে কেমন লাগে। যদি একটু ভালো লাগে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, বন্ধু বান্ধবকে বেশি বেশি শেয়ার করে দিতে পারো। আজকে এই ভিডিওতে আমি 1 এবং 2 8.1 আমি কভার করার চেষ্টা করছি। অন্য কোনো এক ভিডিওতে তোমাদের 3 থেকে বাকি যে অঙ্কগুলো রয়েছে সবগুলো আমি কভার করার চেষ্টা করবো। আজকের এই ভিডিও এতটুকু। নেক্সট নতুন কোনো এক ভিডিও টিউটোরিয়াল নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ধন্যবাদ। 3টি জ্যামিতি বক্সের মূল্য দেওয়া রয়েছে 33 টাকা। 286 টাকায় কতটি জ্যামিতি বক্স পাওয়া যায়? আমরা কিছু অঙ্ক রয়েছে সেটা আমরা মুখে মুখে এই 1 সেকেন্ডে আনসারটা করতে পারবো। যদি 33 টাকা একটা বক্সের দাম হয় তাহলে 286 টাকা হলে আমরা কত টাকা পেয়ে যাব একটা জ্যামিতি বক্স, বা কত টাকা আমরা কতটা জ্যামিতি বক্স 286 টাকায় পেয়ে যাব। এইটা সহজ হিসাবে আমরা ভাগ করলে পারবো, কিন্তু আমরা সেটা ভাগ না করে সেকেন্ড একটা বিকল্প অর্থাৎ প্রশ্নের যে মত রয়েছে আমরা প্রশ্ন মতো এই আনসারটা করার চেষ্টা করবো। তো আমরা এই প্রশ্নের যে ঐকিক নিয়মে আমরা এই অঙ্কগুলি কীরকম করবো আমরা এখান থেকে আমরা একটু দেখি আমাদের বেসিক কনসেপ্টগুলি ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে। এই অঙ্কটা যত বেশি প্র্যাকটিস করবে তোমাদের অনেক কিছু ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা এই চ্যানেলটাকে যদি ভালো পাও তোমরা এই ভিডিও দেখে তাহলে তোমার বন্ধুবান্ধবকে এই ভিডিও বেশি বেশি শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। প্রতিদিন তোমাদেরকে নিত্য নতুন ক্লাস ওয়াইজ আমি ভিডিও নিয়ে চলে আসবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং আমি আজকে 3 নম্বরের এই অঙ্কটা আমি কীরকম করতে হয় আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3টে জ্যামিতি বক্সের যে মূল্য রয়েছে 33 টাকা। তাহলে আমরা স্বাভাবিক একটা জ্যামিতি বক্স আমরা দেখতে পাচ্ছি যে 11 টাকা হয়েছে, 3টার দাম 33 টাকা। 286টি টাকায় কতটি জ্যামিতি বক্স পাওয়া যাবে? আমরা 286 টাকায় কয়টি পাবো আমরা এখান থেকে দেখে নিচ্ছি। প্রথমে আমি এখান থেকে শুধুমাত্র আনসারটা লিখলাম, যে সমাধান আমি এখান থেকে লিখলাম যে 33 টাকায় জ্যামিতি বক্স পাওয়া যায় 3টা আমরা জানি। অথবা আমরা একটা জ্যামিতি বক্সের দাম আমরা কত হবে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 33 নিচে উপরে 3, অর্থাৎ আমরা এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে 286 টাকায় আমরা কতটি পেয়ে যাব আমরা দেখতে পারলাম এই জায়গা থেকে যে 33 নিচে, এবং আমরা না কেটে আমরা কী করলাম আমরা 3-এর সাথে 286কে আমরা পূরণ করে দিলাম এইরকম। ঠিক আছে, আমরা এইরকম যদি পূরণ করে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 286 3 দিয়ে আমরা যদি পূরণ করে দিই তাহলে আমরা যে সংখ্যাটা পাবো
858 আমরা পেয়েছি ডিভাইডেড বাই 33। আমরা এখান থেকে দেখলাম যদি আমরা ভাগ করে দিই 33কে, তাহলে আমরা 26 অর্থাৎ 26টা আমরা বক্স পেয়ে যাব। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা কীরকম এই 26টা বক্স পেয়েছি। আমরা 33কে 858 সাথে আমরা যদি ভাগ করে দিই তাহলে আমরা কীরকম ভাগ করলাম একটু দেখে নাও। আমরা এখান থেকে এই ভাগটা করে দিলাম, আমরা ভাগটা করে যে রেজাল্টটা পেয়েছি 26টা পেয়েছি, অর্থাৎ আমরা 26টা জ্যামিতি বক্স পেয়ে যাব। আশা করি বুঝতে পেরেছো আমি 1 নম্বর অর্থাৎ 3 নম্বর আমি কীরকম করলাম। 4 নম্বর আমি এখান থেকে দেখতে পারবো যে কল্পনা 160 টাকায় 10টি বল কিনলো এবং জয়মতী 128 টাকায় 8টি বল কিনলো। দুজনে একই দামে কিনেছিল কি? আমরা এখান থেকে দেখব যে কল্পনা নামে একটি ছাত্রী এবং ছাত্র এবং জয়মতী নামে একটি ছাত্রী, দুইজনে একটা 10টা বল কিনছে 160 টাকা, একটা 128 টাকা দিয়ে 8টা বল কিনছে। এখন তাদের যে দাম যে ক্রয় করেছি সেটা আমরা দেখে নেব যে একই অবস্থায় রয়েছে না ভিন্ন দামে ভিন্ন রকমের তারা ক্রয় করেছে। আমরা এখানে দেখার জন্য আমরা কীরকম করব, প্রথমে আমরা এখান থেকে কল্পনা যে ছাত্র রয়েছে আমরা এখান থেকে কল্পনার নামটা আমরা নিয়ে আসলাম। কল্পনা 10টা বলার দাম দিয়েছে 160 টাকা। আমরা জানি ঐকিক নিয়ম অঙ্ক করতে গেলে আমরা প্রথমে 10টার দাম দেখব, তারপর আমরা অতএব আমরা কল্পনা যে নামটা রয়েছে আমরা ডট দিয়েছি। আমরা 10টা জায়গাতে একটা বলার দাম আমরা দেখতে পাচ্ছি যে নিচে 10 উপরে 160, আমরা ভাগাভাগি যদি করে দিই তাহলে 16 পেয়েছি, অর্থাৎ আমরা এই শূন্যকে শূন্য কাটলাম, উপরে 16 এবং নিচে 1 তো আমরা প্রত্যেক সংখ্যার নিচে তাকে আমরা জানি, অর্থাৎ 16 টাকা আমরা পেয়েছি। এখন জয়মতী মেয়েটা 8টা বলের দাম 128 টাকায় সে কিনেছে। এখন সে যদি 128 টাকা সে কিনে তাহলে সে একটা বলের দাম সে কত টাকা পাবে? আমরা এখান থেকে একটা বলের দাম আমরা দেখতে পেলাম যে একটা বলের দাম যে 128 উপরে নিচে 8 দিয়ে আমরা যদি কাটাকাটি করি তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম যে 8 16 128, আমরা এখান থেকে আবার দেখতে পেলাম 8। তো অতএব আমরা কী লিখব যে যেহেতু কল্পনা এবং জয়মতী একটা বল কিনা দাম সমান, একটা যে বলগুলি কিনছে এই বলগুলির কিনা দাম সমান, তাই আমরা এখান থেকে কিন্তু সহজেই বুঝতে পারলাম এর কিনা দামটা সমান। ঠিক আছে, আমরা যদি এইরকম যদি 4 নম্বরটা করে ফেলি তাহলে আমরা সরাসরি 5 নম্বরে চলে যাব। 5 নম্বর আমরা কীরকম দেখব একটু দেখে নেই। প্রশ্ন বলছে জেনেলিয়া পুরো বছরে গড় ভাড়া বাবদ 66,000 টাকার প্রয়োজন। ঠিক আছে, যদি 3 মাস পর পর গড় ভাড়া দিতে চায় তাহলে কত টাকা দিতে হবে? জেনেলিয়া পুরা বছরের গড় ভাড়া বাবদ সে 6,600 অর্থাৎ 66,000 টাকা তার প্রয়োজন। যদি 3 মাস পর পর গড় ভাড়া দিতে হয় তাহলে কত টাকা দিতে হবে? আমরা এখান থেকে জেনেলিয়া যে ব্যক্তিটা আমরা এই জায়গা থেকে জেনেলিয়া আমরা দেখতে পেলাম 12 মাসের গড় ভাড়া সে 66,000 টাকা দিয়েছে। অথবা আমরা 1 মাসের আমরা এখান থেকে দেখতে পারবো 1 মাস মানে 12 দিয়ে আমরা ভাগ করে দেবো, 12 দিয়ে 66কে যদি আমরা করে দিই তাহলে কত হবে আমরা এখান থেকে দেখে নেব। জেনেলিয়া 3 মাসের গড় ভাড়া আমরা 12 দেখতে পেলাম, আমরা তার সাথে আমরা 3 মাসকে আমরা করে দেবো। 3 মাস এবং 12 নিচে আমরা 66,000কে আমরা করে দিই, তাহলে 3 4 12 আমরা এইরকম করে দিলাম, অর্থাৎ 4 নিচে এবং 66,000 উপরে। এখন আমরা এই 4 দিয়ে যদি 66,000কে আমরা যদি ভাগ করে দিই তাহলে আমরা 4 6-এর মধ্যে একবার চলে যাবে, আমরা এখানে 1 দিয়েছি 4, 6 থেকে 2 যদি 4কে মাইনাস করে দিই তাহলে 2 থাকবে, এই 6কে আমরা এই জায়গা থেকে নিয়ে আসলাম 26। আমরা 4ই 6 আমরা দেখতে পাচ্ছি যে 4 6 24, আমরা এইখান থেকে দেখতে পারলাম যে 4 6 24 আমরা দিয়েছি, এখানে 6 দিয়েছি, অর্থাৎ আমরা তারপরেও আমরা দেখতে পাচ্ছি হাতে আমার 2 রয়েছে। আমরা এই 3টা শূন্য একটা শূন্য সরাসরি আমরা এই নিচের দিকে নিয়ে আসলাম, 20 হয়েছে। এখন আমরা 4-এর মধ্যে 20, 4 5 20 হয়েছে, আমরা এখান থেকে 20-এর 20 আমরা দিয়ে দিলাম। এখান থেকে যে শূন্য 2টা আমরা এখান থেকে 2টো না নামিয়ে আমরা উপরের সাথে আমরা কী করে দিলাম দিয়ে দিলাম, অর্থাৎ আমরা দেখতে পারলাম যে জেনেলিয়া 3 মাসের গড় ভাড়া বাবদ তার ইনস্টলমেন্টটা 16,500 টাকা সে যদি দিয়ে দেয় তাহলে তার এই আনসারটা সহজে সমাধান করতে পারবে, অর্থাৎ সে এই গড় ভাড়া বাবদ সে দিতে পারবে যে 16,500 টাকা যদি দিয়ে দেয় তাহলে সে 3 মাসের গড় ভাড়া দিয়ে দিবে, অর্থাৎ 3 16 যদি সে 500 টাকা করে যোগ করে দেয় 4 পূরণ 16,500 তাহলে 66,000 টাকা তার হয়ে যাবে। আমরা সেটা কীরকম হয় আমরা একটু দেখে নিই। যদি 16,500 টাকা আমরা এখান দিই, আমরা 4 দিয়ে যদি ভাগ করি তাহলে 4 0 0 4 0 0 4 5 20 0 হাতে 2, 4 6 24 25 26 আমরা দেখতে পাচ্ছি 4 রেখে 4 হাতে 2
ছয় হয়েছে, আমরা 66,000 আমরা সহজে পেয়ে গেছি। অর্থাৎ 4টা ইনস্টলমেন্টে যদি জেনেলিয়া দিতে থাকে তাহলে 1 বছরে তার 66,000 হয়ে যাবে। 3 মাস অন্তর অন্তর তার 16,500 টাকা করে তার ইএমআই ভর্তুকি দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা কীরকম এই 3 থেকে 3, 4, 5 পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি। তোমাদের কোনো ডাউট যদি থাকে তাহলে তোমরা ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন অঙ্কটা বুঝতে অসুবিধা হয়েছে এবং কোন অঙ্ক তোমাদেরকে দিলে তোমরা সহজে এইটা সমাধান করতে পারবে। তোমরা কমপ্লেন বক্সে অর্থাৎ কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন অর্থাৎ অনুশীলনী অঙ্কগুলিতে তোমাদের সমস্যা রয়েছে। আমি খুব সহজ ভাষায় তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকের এই ভিডিও দেখে তোমাদের কেমন লাগলো? যদি এই ভিডিও দেখে তোমার একটু উপকার হয়ে আসে বা উপকৃত হতে পারো তাহলে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বন্ধুবান্ধবকে বেশি বেশি শেয়ার করে দিতে পারো। আমি প্রতিদিন তোমাদেরকে নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ক্লাস 7-এর, 8-এর, 9-এর, 6-এর যে কোনো ক্লাস ওয়াইজ আমি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রত্যেকটি আমি ভিডিও আমি বানিয়ে দেবো তোমাদেরকে। সহজেই অঙ্ক, বাকি সাবজেক্ট ইংলিশ গ্রামার অন্যান্য যে সাবজেক্টগুলি রয়েছে সহজ হিসাবে আমি বোঝানোর চেষ্টা করবো। আশা করি বুঝতে পেরেছো। আজকের ভিডিও টিউটোরিয়াল অর্থাৎ নেক্সট নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ধন্যবাদ।